আমরা যদি ইয়ার মাখরাজটা একটু দেখি তাহলে আমরা জানি যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে যেই তালু, অর্থাৎ এই তালুর সাথে লেগে আমাদের জিহ্বার মধ্যখান থেকে 3টি হরফ উচ্চারণ হয়, জিম, শিন এবং ইয়া। অর্থাৎ এই যে জিহ্বার মধ্যখানের বরাবর যেই তালু, এই তালুর থেকে ইয়া উচ্চারণ হয়। আমাদের চ্যানেলে 17টি মাখরাজের উপর আলাদা ক্লাস আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা সহজ কোরআন শিক্ষা পার্ট 2 এ সূরা মাউন শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرأيت الذي يكذب بالدين হামজা জবর আ, র জবর র, আর হামজা ইয়া জবর আই, তালাম জবর তাল, লাম জবর লা, আরাআইতাল্লা, জাল ইয়া জের জি, জেরের বাম পাশে জজমালায়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইয়া পেশ ইউ, কাফ জাল জবর কা, জাল জের জি, ইউকাযযি, বা পেশ বু, ইউকাযযিবু, বা দাল জের বি, দালিয়া জের দি, নুন জের নি। এখানে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. فذلك الذي يدع اليتيم. ফা জবর ফা, দাল খারা জবর দা। খারা জবর হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এখানে কিন্তু আমরা এই কারণে এক আলিফের কালার দেখতে পাচ্ছি। আমাদের প্রথম ক্লাসে অর্থাৎ সূরা ফাতিহা আমরা যেই ক্লাসে শিখেছিলাম, সেই ক্লাসে সহজ কোরআন শিক্ষায় বইতে আমরা যে 7টি কালার ব্যবহার করেছি, সেই কালারের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, আপনারা চাইলে সেই ক্লাসটি দেখে নিতে পারেন। লাম জেল্লি, কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা, জালিয়া জেজি, জেরের বাম পাশে জজমালায়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, আইন লাম পেশ আউল, ইয়া দু আউল। ইয়া জবর ইয়া, তায়া জের তি, মিম জবর মা। এখানে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। فذلك الذي يدع اليتيم. فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. ওয়াও জবর ওয়া, লাম খালি আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, দত পেশ দু, ইয়া হুদ্দু। আইন জবর আ, লাম খারা জবর লা, ত জবর ত, আইন খালি আলিফ জবর আ। আমরা এখানে খারা জবর এবং জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি, দুইটাই মাদ্দে তবাই এবং একটি আমরা এখানে খারা জবর এবং জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি, একটি মাদ্দে তবাই এবং আরেকটি মাদ্দে বদল। দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মিম লাম জের মিল, ত আ মিল, মিম সিন জের মিস, কাফিয়া জের কি, নুন জের নি। এখানে মাদের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ولا يحض على طعام المسكين. ولا يحض على طعام المسكين.
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই। জবরের বাম পাশে যজমালায়া মাদ্দে লিন আমরা তাড়াতাড়ি পড়ব। লাম লাম দুই পেশ লুল, লাম জের লিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানভিনের বামে লাম অর্থাৎ ইদগামে বেলা গুন্না আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। মিম পেশ মু, সদলাম জবর সল, মুসল, লামিয়া জে লি, নুন জবর না। এখানে মাদে হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হামজা লাম জবর আল, লাম জবর লা। আমরা এখানে আলিফ খালি দেখতে পাচ্ছি এবং তারপরে হরফে লাম দেখতে পারার কারণে কিন্তু আমরা এখানে জবর দিয়ে পড়ছি। আমরা এখানে জবর দিয়ে পড়ব। জালিয়া জে জি, জেরের বাম পাশে যজমালায়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন জবর না, আল্লাযীনা। হামিম পেশ হুম, আইন নুন জবর আন। এখানে মিম সাকিনের বামা আইন অর্থাৎ মিম সাকিনের ইজহার আমরা গুনাহ ছাড়া পড়ব। আইন নুন জবর আন, সদ জবর স। এখানে আমরা নুন সাকিনের বামে সদ দেখতে পাচ্ছি। ইকফার 15 হরফের একটি হরফ এসেছে নুন সাকিনের পরে, এই কারণে আমরা এখানে ইকফা অর্থাৎ অস্পষ্ট গুণনা করে পড়ব। লাম খালি আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মাদে হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তাজের তি, হামিম জের হিম, সিন খালি আলিফ জবর সা। এখানে মিম সাকিনের বামে সিন অর্থাৎ মিম সাকিনে ইজহার আমরা গুনাহ ছাড়া পড়ব। পাশাপাশি সিনে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হাওয়া পেশ হু, নুন জবর না। এখানে মাদের হরফে বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। হামজা লাম জবর আল, লাম জবর লা। এখানে আমরা আলিফকে জবর দিয়ে পড়ছি কারণ আলিফের পরে লাম আছে। খালি আলিফের পরে যদি লাম থাকে সেক্ষেত্রে আমরা আলিফকে জবর দিয়ে পড়ব। এবং আলিফের পরে যদি লাম না থাকে, তাহলে আমরা তৃতীয় হরফ, যেমন উদাহরণ আমরা এখানে জাল, এখানে যদি লাম না থেকে অন্য কোনো হরফ থাকতো তাহলে আমরা এখানে জালের নিচে জেড দেখতে পাচ্ছি, তখন আমরা এখানে ই অর্থাৎ আলিফকে জেড দিয়ে পড়তাম। অর্থাৎ আলিফ খালি থাকলে তারপরে হরফে লাম না থাকলে আমরা তার পরের হরফে দেখব। তার পরের হরফে যদি জবর বা জেড থাকে সেক্ষেত্রে আমরা জেড দিয়ে পড়ব। যেমন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এবং আলিফ যদি খালি থাকে তারপরের হরফে যদি লাম না থাকে আমরা পেশের জন্য তারপরের হরফ দেখব। তারপরের হরফে যদি পেশ থাকে সেক্ষেত্রে আমরা আলিফকে পেশ দিয়ে পড়ব। যেমন উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আমরা এই নিয়মগুলো মনে রাখার চেষ্টা করব। জালিয়া জেরি, জেরের বাম পাশে যজমালায়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন জবর না, আল্লাযীনা। হামিম পেশ হুম, ইয়া পেশ ইউ। এখানে মিম সাকিনের বামে ইয়া অর্থাৎ মিম সাকিনে ইজহার আমরা গুনাহ ছাড়া পড়ব। র খালি আলিফ জবর র, হামজা ওয়াও পেশ উ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা, মাদ্দে মুত্তাসিল আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব। হামজা ওয়াও পেশ উ, নুন জবর না। এখানে মাদের হরফে বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। আল্লাযীনা হুম ইউরাউন,
الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, নুন জবর না। এখানে মিম সেকিনের বামে নুন অর্থাৎ মিম সেকিনে ইজহার আমরা গুন্নাহ ছাড়া পড়ব। আইন ওয়াও পেশ আউ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন লাম জবর নাল, ইয়ামনাউনাল, মিম খালি আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। আইন ওয়াও পেশ আউ, নুন জবর না। এখানে মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। ওয়ায়ামনাউনাল মাউন ওয়ায়ামনাউনাল মাউন ওয়ায়ামনাউনাল মাউন। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন, প্লিজ কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন, যেন অন্যরাও কোরআন শেখার সুযোগ পায়। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি আজকের ক্লাসে যে সূরা মাউন শিখলাম এটা আরেকবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম يراءون ويمنعون الماعون صدق الله العظيم।